হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাঙ্গো দিয়ে মিষ্টি রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি এক বাটি ম্যাঙ্গো পিউরি নিয়েছি। তাতে আমি চিনি দিয়ে এটাকে একটু ঘন করে নিচ্ছি। তারপর আমি এক বাটি দুধ দিয়ে দিয়েছি। তারপরে আধা বাটির মতন জল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অল্প যখন বয়েল আসবে তারপর আমি এটার মধ্যে গোবিন্দভোগ চাউলের গুঁড়ো দিয়ে দেব আর 3 চামচের মতন গুঁড়ো দুধ। তারপর এটা পুরো ঠিক হয়ে আসবে। দেখো এটা ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। এটা যখন পুরোটা একসাথে বাইন্ড হয়ে উঠে আসবে তখন আমি গ্যাসটা অফ করে নেব। দেখো উঠে চলে এসেছে। আমি এখন এটা নামিয়ে নিলাম। তারপর আমি ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে বাটার দিয়ে এখন আমি ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, অ্যালমন্ড আর কাজু আর পেস্তা, আমি এগুলোকে একটু ভেজে নিলাম। তারপর আমি গোবিন্দভোগ চাউলটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাতে আমি দিয়েছি, ঘি দিয়ে একটু রোস্ট করে নিয়েছি, মানে একটু ভাজা ভাজা করে নিয়েছি। পুরো ভাজবো না, একটু গোল্ডেন গোল্ডেন হলে আমি ছানা করে রেখেছিলাম সেই ছানাটা দিয়ে দিলাম। ছানাটার সাথে ভালো করে মিশিয়ে তারপর আমি এটা মিষ্টির জন্য কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম। তারপর এখন আমি এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য। দেখো এটাও এখন ফ্রাইং প্যান থেকে উঠে আসছে, চলে আসছে, একসাথে সবটা বাইন্ড হয়ে যাচ্ছে। এটাও আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিব। তারপর ড্রাই ফ্রুটসটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা প্লাস্টিক পেপারে এটাকে রোল করে নেব। এটাকে একটু গোল করার, মানে ইভেন করার, চারিদিকটা সমান করার চেষ্টা করছি। এটা এইভাবে গোল করে রেখে দেবো এক সাইডে। আর আমি যে ম্যাঙ্গোর যেটা ডো বানিয়েছি সেটাকে এখন আমি বেলে একটু লম্বা বড় করে নেব। আমি প্লাস্টিক পেপারের ভিতরে এটা দিয়ে নিয়েছি ম্যাঙ্গোর ডোটাকে। এখন দেখো আমি বেলনির সাহায্যে বেলে নিচ্ছি, এটাকে একটু পাতলা করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যন্ত আমার ভিডিও যে দেখছো প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। এই মিষ্টিটা খেলে সত্যিই বলছি দোকানের মিষ্টি ভুলেই যাবে, এত টেস্টি হয়েছিল। মানে আমার রিলেটিভরা এসেছিলো তো তাদেরকে আমি দিয়েছিলাম, তো তারা এটা কমপ্লিমেন্ট করেছে, আমি নিজে কিছু বলছি না। তারা বলছে এত টেস্টি হয়েছে মিষ্টিটা কি কেউ এটা খেলে পরে আর দোকানের মিষ্টি কেউ খেতেই যাবে না। তো দেখো এখন আমি এটাকে একটু রোল করছি। তাহলে কী হবে, চারিদিক একদম সমান হয়ে যাবে। তারপর আমি একটা বাটার পেপারে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এখন এটাকে রোল করে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার জন্য। বেশি সময়, যদি তোমাদের কাছে হাতে বেশি সময় থাকে তো নর্মাল ফ্রিজে 4-5 ঘন্টার জন্য রেখে দিও, বাট আমার কাছে সময় ছিল না, তার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। দেখো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা খুব একটা শক্ত হয়নি, বাট শক্ত হলে এটা কাটতে সুবিধা হবে। আর আমি এটা সেটাকে কী বলে যায় না, সিলভার পেপার বলে না কি বলে, চান্দিকা ওয়ার্ক ফ্লিপকার্টে সার্চ করেছিলাম তখন এটা এসেছিলো। তো এটা মিষ্টির দোকানে ইউজ করে, তো আমি ভাবলাম এটা দিয়ে দেই, দেখতে খুব সুন্দর হবে। এটা না দিলেও কোনো অসুবিধা নেই, এটাতে কোনো টেস্টের ফার্ক পড়বে না, জাস্ট ফর ডেকোরেশন আমি ইউজ করেছি। দেখার সৌন্দর্যের জন্য, দেখতে খুব সুন্দর লাগে তার জন্য আমি এটা ইউজ করেছি। আর না হলে এটাতে কোনো টেস্টের কিছু মানে ডিফারেন্স আসবে না।
দেখো আমি লাগিয়ে নিলাম। এখন আমি এগুলোকে সুন্দর করে গোল গোল করে পিস করে নেব। আশা করি আমি এটা কিভাবে মিষ্টিটা বানালাম, কিভাবে কি করলাম তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে করলাম। আর যদি ভিডিওটা ভালো লাগলো আর মিষ্টি বানানোটা ভালো লাগলো তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পরিবারে যুক্ত হয়ে যাবো। দেখো আমার মিষ্টি রেডি। কি অসাধারণ লাগছে না দেখতে? আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখতে। আর এটা যেমন দেখতে অসাধারণ হয়েছে, এটা খেতেও খুবই অসাধারণ হয়েছিল। ভিতরে সাদা পুর ভরা, উপরে ম্যাঙ্গোর মানে পুর দেওয়া, মানে এটা খেতে উফ কি দারুণ টেস্টি। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।